প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো কিভাবে সকল দিবসের ফটো ফ্রেম তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে মাত্র এক ক্লিকে। সবকিছু অটোমেটিক করা থাকবে, শুধুমাত্র আপনি আপনার ফটোটি আপনার এই ফটো ফ্রেমে বসিয়ে দিবেন, তাহলে যে কোনো দিবসের জন্য আপনি পোস্টার ডিজাইন বা ফটো ফ্রেম তৈরি করতে পারবেন। আমাদের বাঙালি হিসেবে বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্টার ডিজাইন করে পোস্ট দেওয়া উচিত। তো এটি বিভিন্ন ধরনের এডিটিং অ্যাপসে এডিট করতে অনেকক্ষণ সময় লাগে। তাই একটি অ্যাপস রয়েছে যেটি সাহায্যে আপনি খুব সহজে মাত্র আপনি আপনার ফটোটি বসিয়ে খুব সহজে এক ক্লিকে 1 মিনিটের মধ্যে ফটো ফ্রেমগুলো তৈরি করতে পারবেন। যে কোনো দিবসের জন্য, সকল দিবসের জন্য ফটো ফ্রেম তৈরি করতে পারবেন। তো এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এটি করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন সকল দিবস ফটো ফ্রেম, জাস্ট এটি লিখবেন। সকল দিবসের ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম যে অ্যাপটি শো করতেছে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। তো মাত্র 4.4 MB অ্যাপস খুব সহজেই ইনস্টল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়েছে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন অপশনে জাস্ট ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিছুক্ষণ লোড নেবে, এখানে ওয়েট করবেন। অ্যাপটির ইন্টারফেসে এরকম দেখতে পাবেন, এখানে সকল দিবসের ফটো ফ্রেম রয়েছে, যেমন 21শে ফেব্রুয়ারি ফ্রেম, 26শে মার্চ ফ্রেম, 16 ডিসেম্বর ফ্রেম, পয়লা বৈশাখ ফ্রেম, শোক দিবস ফ্রেম, জাতীয় পতাকা ফ্রেম, আওয়ামী লীগ ফ্রেম, বিএনপি ফ্রেম ফটো ফ্রেম, রমজান ফটো ফ্রেম, ঈদ উল ফিতর ফ্রেম, ঈদ উল আজহা ফ্রেম, ইসলামিক ফটো ফ্রেম, বন্ধুত্বের ফটো ফ্রেম, ভালোবাসার ফটো ফ্রেম, জন্মদিনের ফটো ফ্রেম, শুভরাত্রি ফটো ফ্রেম, শুভ সকাল ফটো ফ্রেম, নিউ ইয়ার ফটো ফ্রেম, অন্যান্য দিবসের ফটো ফ্রেম রয়েছে। অসংখ্য ফটো ফ্রেম রয়েছে। তো আপনার যে দিবসের জন্য আপনি ফটো ফ্রেম তৈরি করবেন, জাস্ট সেই দিবসটির উপর ক্লিক দিবেন। যেমন আমি একদিন পর হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তাই আমি 21শে ফেব্রুয়ারির জন্য আমি ফটো ফ্রেম তৈরি করবো। তার জন্য 21শে ফেব্রুয়ারি ফ্রেম অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়া এখানে স্কোয়ার ফটো ফ্রেম রয়েছে, পোর্ট্রেট ফটো ফ্রেম রয়েছে এবং ল্যান্ডস্কেপ ফটো ফ্রেম রয়েছে। স্কোয়ার ফটো ফ্রেমগুলো দেখতে এরকম, যদি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন ফ্রেমগুলো লোডিং হচ্ছে, মানে স্কোয়ার, চারপাশে স্কোয়ার। তো এরকম ফটো ফ্রেম। আমি যদি ব্যাক অপশনে ক্লিক দিই, এখানে যদি পোর্ট্রেট ফটো ফ্রেম দেখি তাহলে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ফটো ফ্রেমগুলো এইরকম। তো আপনি যেটি ইচ্ছে সেটি তৈরি করতে পারেন। তো ব্যাক অপশনে ক্লিক দিয়ে আমি ল্যান্ডস্কেপ ফটো ফ্রেমগুলো দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে এরকম ফটো ফ্রেম। তো আপনার যে ফটো ফ্রেম প্রয়োজন, জাস্ট সেই ফটো ফ্রেমের উপর ক্লিক দিবেন। মানে একই প্রসেসে করতে পারবেন। তুমি পোর্ট্রেট ফটো ফ্রেমের উপর ক্লিক দিলাম, মানে এই ধরনের ফটো ফ্রেম কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি। একই প্রসেসে আপনি সব ধরনের ফটো ফ্রেমে এডিট করতে পারবেন। তো আমি দেখানোর জন্য এখান থেকে একটি ফটো ফ্রেম চয়েস করে নিচ্ছি। তো এখান থেকে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম রয়েছে, যে ফটো ফ্রেমটি প্রয়োজন হয় সেই ফটো ফ্রেমটির উপর ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এরকম ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যদি ক্যামেরা দিয়ে আপনি আপনার ছবি তোলেন, অথবা আপনার যদি গ্যালারিতে থাকে তার জন্য গ্যালারিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করবে, এখান থেকে গ্যালারি থেকে ফটো নেওয়ার জন্য অ্যাক্সেস অ্যালাউ করে দেবেন। অ্যাক্সেস অ্যালাউ করে দেওয়া, আবার গ্যালারিতে ক্লিক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারিটি শো করতেছে। এখান থেকে আপনি যে ফটোটি আপনার এই ফটো ফ্রেমে বসাতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে ক্রপ করবেন। এখান থেকে যতটুকু আপনার ইচ্ছে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখান থেকে ক্রপ উপরে অপশনে ক্লিক দিবেন। এরপর এখান থেকে কিন্তু আপনার ফটোটি বসিয়ে যাবে, কিন্তু জুম হবে। এখান থেকে আপনি জুম আউট করবেন। এখান থেকে জুম আউট করে এখান থেকে সুন্দর করে বসিয়ে দেবেন। আপনার যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু আপনি বসিয়ে দেবেন। এখান থেকে বসিয়ে দেওয়ার পর শুধুমাত্র এক ক্লিকে আপনার এই ধরনের ফটো ফ্রেম তৈরি হওয়া যাবে। শুধুমাত্র আপনি আপনার ফটোটি বসাবেন। এখান থেকে যদি আপনি টেক্সট অ্যাড করতে চান তো টেক্সট অ্যাড করে দিবেন। তো আমি টেক্সট অ্যাড করে দিচ্ছি। এখান থেকে টেক্সট অ্যাড করে দিবেন। এবার টেক্সট দেওয়ার পর এখান থেকে আপনি টেক্সট কালার দিতে পারবেন। এখানে যে কালার দিবেন সেই কালারটি দিয়ে দেবেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, স্টাইল ফন্ট রয়েছে। তো আপনার যেটি ইচ্ছে সেটি দিয়ে দেবেন। তো আমি এটি দিলাম। দেওয়ার পর এখানে টিকমার্ক অপশনে দিয়ে এখান থেকে আমি আমার টেক্সটটি এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে এই ফটোটি সেভ করতে হবে। তার জন্য এখানে সেভ অপশনে ক্লিক দিবেন। সেভ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো সেভ করা হয়েছে। তার মানে আপনার ফটোটি এইভাবে সেভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই মাত্র যে ফটো ফ্রেমটি আমি তৈরি করলাম সেটি এখানে সেভ হয়েছে। এভাবে আপনি যে কোনো দিবসের জন্য এই ধরনের ফটো মাত্র এক ক্লিকে আপনি এডিট করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।